হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আমি ফাদার্স হেল্প স্টোরিটা অলরেডি পড়িয়ে দিয়েছি। ইউনিট 1, ইউনিট 2 করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। ইউনিট 3 এর যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, এটাকে এখন আমি লিখে তোমাদেরকে দিচ্ছি। তোমরা দেখে নাও, পড়ে নাও, বুঝে নাও। আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝিয়ে দিচ্ছি। ফাদার্স হেল্পে ইউনিট 3-তে কম্প্রিহেনশন এক্সারসাইজটা যা আছে 7A কোশ্চেন। 7A, হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস, লেখা আছে দেখো, হোয়েন স্বামী এন্টার দ্য ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং। অপশান অনেকগুলো আছে, অপশান আছে এখানে হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি, কিন্তু অ্যারিথমেটিকটা হবে, অ্যারিথমেটিক, ঠিক আছে। তারপরে বলছে স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, কতক্ষণ লেট করেছিল। এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, হাফ অ্যান আওয়ার, অ্যান আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স। তো হবে, উত্তরটা হবে হাফ অ্যান আওয়ার। এখানে দেখো হাফ অ্যান আওয়ার লেখা আছে, হাফ অ্যান আওয়ার উত্তরটা হবে। তো স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার। তারপরে সি নাম্বার কোশ্চেনটা দেখো, সিতে কি লেখা আছে, হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1। হেডমাস্টার ছুটিতে চলে গেছিলেন কি দিনের জন্য, একদিনের জন্য। কি লেখা আছে, 1 ডে। এখানে দেখো কি লেখা আছে, 1 ডে, 1 মান্থ, 1 ইয়ার, 1 উইক। না, 1 উইক হবে, 1 উইক। তো উইক লেখা আছে, তো উত্তর হবে হেডমাস্টার ওয়াজ লিভ ফর 1 উইক। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্স ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, স্বামী যখন স্কুল গেটে, অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট, তারপর ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে। এখানে লেখা আছে বইতে দেখো, অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম, একটা পরিকল্পনা তার মাথায় এলো, অ্যান আইডিয়া অকার টু হিম। তারপরে বলছে স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, এই যে লেখা আছে, এটা বইতে দেখিয়ে দিচ্ছি। স্বামী স্টুড অ্যাট, দেখো এখানে লেখা আছে যে স্বামী স্টুড অ্যাট এন্ট্রান্স টু হিজ ক্লাস, ঠিক আছে। স্বামী স্টুড আপ অ্যাট এন্ট্রান্স টু হিজ ক্লাস। তারপরে সি নাম্বার কোশ্চেন দেখো, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, বাবা কি করলো, চিঠিটা কেড়ে নিল। অ্যান্ড টোর দ্য লেটার, চিঠিটাকে ছিঁড়ে ফেললো। টোর দ্য লেটার আপ, ছিঁড়ে ফেললো। তো এটাও আছে বইতে লেখা আছে, দেখে নেবে। এটা কি কোথায় লেখা আছে তা দেখিয়ে দিচ্ছি লাইনটা। এই যে লাস্টের দিকে দেখো, যে ফাদার স্ন্যাচ দ্য লেটার ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ। মানে এখানে টোর ইট আপ, ইট বলতে এখানে লেটারটা বোঝানো হয়েছে, এখানে টোর দ্য লেটার আপ লেখা হয়েছে। তারপরে দেখো কি বলছে, তারপর হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, ফিলিং দ্য চার্ট, কজ এফেক্ট দেওয়া আছে, কজে দেওয়া আছে কি, কজে না, এফেক্টটা দেওয়া আছে, কজটা লিখতে হবে। ও এফেক্টে দেওয়া আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার হোমওয়ার্ক করেনি, বাড়িতে যে কাজ দিয়েছিল সেই কাজটা করেনি। কেন, কারণ কি, হি হ্যাড এ হেডেক, তার একটা মাথা যন্ত্রণা হচ্ছিল, এটাই কারণ। এটা বইতে তাই আছে। তারপরে কজটা দেওয়া আছে দেখো, স্বামী নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েলের মতো এত ভালো মানুষ স্বামী আগে কখনো দেখেনি, মেলেনি, কখনো সাক্ষাৎ হয়নি স্বামীনাথনের সঙ্গে। এফেক্ট কি হলো, স্বামী ফিলিং স্যাড, স্বামী খুব দুঃখ পেল অ্যান্ড স্যাড ডাউন, এবং বসে পড়েছিল। তারপর এফেক্ট দেওয়া আছে স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী চিঠিটা দিতে পারেনি, ডেলিভার করতে পারেনি, মানে দিতে পারেনি, হেডমাস্টারের ঘরে সেই চিঠিটা দিতে পারেনি। কেন, কজটা কি, দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ অ্যান্ড হিজ রুম ওয়াজ লকড। হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ, হেডমাস্টার এক সপ্তাহের জন্য ছুটিতে চলে গিয়েছিলেন এবং তার ঘর তালাবন্ধ ছিল, এই জন্য স্বামী চিঠিটা দিতে পারেনি। এটা উত্তর, এটা কজ হলো। তাহলে এফেক্ট কজ দেখে নেবে যে কজ কি আছে, এফেক্ট আর কি আছে।
এফেক্ট থাকলে কজ লিখতে হবে, কজ থাকলে এফেক্ট লিখতে হবে। এটা বইতেই দেওয়া আছে, আর বই থেকে যথার্থ ওয়ার্ডগুলো নিয়ে আমি তুলে লিখে দিয়েছি, তো সেটা তোমরা দেখে নেবে। ফাদার সেলফ, গ্রামার ইন ইউজ, ক্লাস 10, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো আমি এবার কোশ্চেন নাম্বার 10 এক্সারসাইজে এটা আছে ইউনিট 3, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস, এটাকে আমি এখন করাবো। তো দেখো লেখা আছে বইতে, রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে, দ্য বাস টু স্কুল এভরিডে। অ্যান্সার কী হবে? অ্যান্সার হওয়ার আগে, লেখার আগে একটা জিনিস ভাবো, রিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর এভরিডে প্রতিদিন স্কুল যায়, তো বাসটা কি, তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কি হয়, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, এই জন্য রিনা টেক্স হয়ে গেল, রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। অ্যান্সার হবে রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। তারপরে বি, লাস্ট মন্ডে while we was watching, had been watching, were watching the television, the electricity went off. মানে লাস্ট মন্ডেতে যখন আমরা টেলিভিশন দেখছিলাম তখন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল। তো লাস্ট মন্ডে while we were watching, যখন আমরা দেখছিলাম, were এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, were watching, এই were watchingটা অপশানে আসে, তিনটের মধ্যে এই were watchingটা হবে, were watching the television, the electricity went off, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তারপরে সি নাম্বার কোশ্চেন দেখো, বাই দিস টাইম, এই সময়ের মধ্যে, টুমরো, বাই দিস টাইম টুমরো, দে উইল হ্যাভ লেফট, দে উইল লিভ, দে উইল হ্যাভ লেফট, এই সময়ের মধ্যে হবে, এই বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, তারা চলে যাবে, ট্রেনে চলে যাবে বা কোনো জায়গায় যাবে, সেটা দে উইল হ্যাভ লেফট, তারা রওনা দেবে আর কি। বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট, এই সময়ের মধ্যে তারা এই সময়ের মধ্যে, আগামীকাল এই সময়ের মধ্যে তারা রওনা দেবে। এবার 11 নম্বর কোশ্চেনটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, সঠিক আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। এখানে লেখা আছে 11 নম্বর কোশ্চেনে, আরিফা দ্য ইয়ঙ্গার ড্যাশ দ্য টু গার্লস, ড্যাশ দ্য টু গার্লস, দুটো মেয়ের মধ্যে অফ হবে, অফ দ্য ইয়ঙ্গার, আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি ক্র্যাক করেছিল, while the older one is an engineer of a multinational company। তো যেখানে বড় মেয়েটা কি করেছিল, ইজ অ্যান ইঞ্জিনিয়ার, একটা ইঞ্জিনিয়ার হয়েছিল, অ্যান ইঞ্জিনিয়ার হলো EIOU, তোমরা জানো ভালো লাগে, অ্যান লাগে, অ্যান ইঞ্জিনিয়ার অফ এ মাল্টিন্যাশনাল কোম্পানি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইঞ্জিনিয়ার পদে চাকরি করছিল। তো এটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই অ্যাপ্রোপ্রিয়েট। এবার আমি ইউনিট 1, 2, ইউনিট 2, ইউনিট 3, এই তিনটে ইউনিটের যা শব্দগুলো, যে একটু শব্দগুলো, শক্ত শব্দগুলো আছে, সেই শব্দগুলোর মানেগুলো, বঙ্গানুবাদটা আমি লিখে দিয়েছি, দেখে নাও। প্রথমটা হচ্ছে সাডার, প্রথম শব্দটা হচ্ছে সাডার, সাডার মানে হচ্ছে ভয়ে কেঁপে ওঠা। তারপরটা হচ্ছে মোমেন্ট, মোমেন্ট হচ্ছে মুহূর্ত। তারপরে দেখো ওয়েল্ড মানে আত্মনাদ করেছিল, এই স্বামী আত্মনাদ করেছিল, ওইটাই। জেনারেসলি সাধারণভাবেই। প্রেয়ার মানে প্রার্থনা। হেডেক মানে মাথার যন্ত্রণা। ননসেন্স মানে বোকার মতো কথা, ননসেন্স যারা হয়, বোকার মতো যারা কথা বলে তাদের ননসেন্স বলে। লোফ মানে অলসতা। স্ট্রিক্ট মানে কঠোর। ট্যাকটিক্স মানে কৌশল। তারপরে 11 নম্বর ওয়ার্ডটা দেখো, ফল্ট মানে দোষ। স্কল্ড মানে বকা দেওয়া। এই হলো ইউনিট 1-এর যতগুলো শব্দ মানে একটু ক্রিটিক্যাল ওয়ার্ডগুলো ছিল, সেগুলো ওয়ার্ড আমি মানে বঙ্গানুবাদ করে দিয়েছি। আর এর বাইরে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তোমরা জানো, সেগুলো খুবই সহজ, অসুবিধা হবে না। এই ওয়ার্ডগুলো মানেগুলো ভালো করে দেখে নেবে, তাহলে বঙ্গানুবাদ করার সময় তোমাদের অনেক সুবিধা হবে। তারপরে দেখো ইউনিট 2, 13 নম্বর কোশ্চেন দেওয়া আছে বিহেভিয়ার। 13 নম্বর ওয়ার্ড হচ্ছে বিহেভিয়ার, আচরণ। আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত। প্রোটেস্ট প্রতিবাদ। কম্পোজড তৈরি করলেন, ওই চিঠিটা কম্পোজ করলেন ওর বাবা, ফাদার সেলফে, ফাদার। এনভেলপ মানে খাম। অ্যাপ্রিহেন্সিভলি মানে ভয়ে ভয়ে। প্লেন্টি মানে অনেক বা প্রচুর। ওয়ার্স্ট মানে খারাপতম। ব্যাড ওয়ার্স্ট, ব্যাডের
ওয়ার্স্ট হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রিতে খারাপতম। তারপর হচ্ছে কনসাইন্স, বিবেক। বদার্ড মানে বিব্রত করেছিল, বর্ডার। মেক আপ হিজ মাইন্ড মানে মনটা তৈরি করে নিয়েছিল, মনস্থির করে নিয়েছিল। রিগার্ড মানে সম্মান। তারপরে আছে 25 নম্বর ওয়ার্ডটা দেখো, ডিজার্ভ মানে যোগ্য। 26 নম্বর অ্যালিগেশন, অ্যালিগেশন মানে অভিযোগ। 27 নম্বর ডিজি, ডিজি মানে হতবুদ্ধি হয়ে যাওয়া, হতবুদ্ধি মানে কি করবে না করবে ভেবে পায় না। কনফিউশন, কনফিউশন হতভম্ব হয়ে যাওয়া, মানে এটাও খানিকটা ওই রকমই, কি করবে ভেবে পাচ্ছে না, কনফিউজড হয়ে যাচ্ছে। গ্রিভড মানে দুঃখ পেয়েছিল। মুস্টেক মানে গোঁফ। তাহলে ইউনিট 2 এর শব্দগুলো সব বলে দিলাম, তার মানে বলে দিলাম। এবার আমি ইউনিট 3-তে যাব। ইউনিট 3-তে যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডগুলো আছে, সেটা হচ্ছে 31 নম্বর ওয়ার্ড। দেখো আমি নাম্বারগুলো দিয়েছি এই কারণে তোমাদের পড়তে সুবিধা হবে, এবং ইউনিট 3 বলে লেখা আছে কারণ ইউনিট 3-র মধ্যে যখন ইউনিট 3 পড়তে যাবে তখন শুধু ইউনিট 3টা দেখলেই তুমি সঙ্গে সঙ্গে তোমার শক্ত ওয়ার্ডগুলো পেয়ে যাবে, মানেগুলো পেয়ে যাবে। তার জন্য ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 সব ভাগ করে দেওয়া আছে। ইউনিট 3-তে প্রথম শব্দ যেটা আছে আইডিয়া মানে কৌশল বা পরিকল্পনা। জাস্টিফাই মানে যথার্থতা প্রমাণ করা। এরিথমেটিক মানে পাটিগণিত, অঙ্কর একটা সাব বিষয় আর অঙ্কর একটা ভাগ। সিভিয়ারলি মানে ভীষণভাবে। ইমপ্রেসড মানে অভিভূত। স্ন্যাচড মানে ছিনিয়ে নিয়েছিল বা কেড়ে নিয়েছিল। এই হচ্ছে তোমার ওয়ার্ড। এবার তোমাদের আমি বলি, আমি বঙ্গানুবাদ এটা করিয়েছি, আগের ভিডিও তোমরা দেখে নেবে, বঙ্গানুবাদ করানো আছে। বঙ্গানুবাদে প্রত্যেকটা ওয়ার্ড লাইন তুলে তুলে মানে বলা আছে। এবার তারপরেও যদি কোনো ওয়ার্ডের বিশেষভাবে কোনো ওয়ার্ডের লাইনটা যখন একসঙ্গে বলেছি মানেটা যদি বুঝতে কোনো অসুবিধা হয়, সেই ওয়ার্ডের মানেটা দেখার জন্য তোমরা এখানে দেখে নেবে, এই বঙ্গানুবাদগুলো দেখে নেবে। আর এক্সারসাইজ তো পুরো করিয়ে দিলাম। আর অবশ্যই তোমরা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সাবস্ক্রাইব করতে বলছি এই কারণেই, এর পরবর্তী পরের যে পোয়েমটা আছে সেটা হচ্ছে ফেবেল। ফেবেলটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেটা দেখে নেবে। ফেবেলটা লেখা আছে, সমস্ত পুরোটাই কমপ্লিট করা আছে। সাবস্ক্রাইব করা থাকলে ওটা অটোমেটিক নোটিফিকেশানে তোমার, আর যখনই কোনো নতুন আমি দেবো নোটিফিকেশানে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করা থাকলে তোমরা ওগুলো সবই পেয়ে যাবে, তোমাদের নেটের মাধ্যমে সবগুলোই পেয়ে যাবে। আর এরপরে আমি নেক্সট পড়াতে চলেছি পাসিং হয় বাপু, কারণ ফেবেলটা আমার অলরেডি পড়ানো আছে। হ্যাঁ, এই জাস্ট কয়েক মাস আগে পড়িয়েছি, তুমি দেখে নেবে। একদম নতুন নিউ রিভার্স সিলেবাস অনুযায়ী ওটাকে করানো আছে, তৈরি করানো আছে, পুরোটা কমপ্লিটভাবে করানো আছে। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর অসুবিধা যদি হয় কোনো জায়গায়, তাহলে তোমরা করবে অবশ্যই একটা কমেন্ট করবে, করে জিজ্ঞাসা করবে কোথায় অসুবিধা হচ্ছে, আমি অসুবিধাটা অবশ্যই বুঝিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।